হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীদের বিষয় বাংলা থেকে নিয়ে। খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমন যোগ্য আজকে প্রশ্নোত্তর পর্ব। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের কিন্তু লিখে লিখে বেশি করে প্র্যাকটিস করতে হবে, কারণ এই প্রশ্নগুলো বিগত বছরের পর্ষদ থেকে সংগৃহীত প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। তো তোমরা সকলেই জানো যে এবারে যে তোমাদের পরীক্ষা হতে চলছে সেই পরীক্ষার পূর্ণমান 20 এবং সময় হচ্ছে 40 মিনিট। দেখো এখানে বলেছে বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা সুন্দর করে লিখে দেবে। শিক্ষার্থীর নাম, নিজেদের নামটা লিখবে। বিভাগ অর্থাৎ সেকশন থাকলে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর কত সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, চলো প্রথম প্রশ্নের দিকে আমরা দেখি। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হাতকড়ি পড়ায় উকিল, পুলিশ নাকি চোর? তাহলে হাতকড়ি কে পড়ায় বলো? হাতকড়ি পড়ায় কে? পুলিশ, তাই না? তাহলে পুলিশের উপরে কিন্তু আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। আম, জাম নাকি চা বাগিচার তলায় তারা যেন হেসেছে? তাহলে কি হবে? সেই আহ বনভোজন থেকে নেওয়া হয়েছে, বনভোজন গোলাম মোস্তফার থেকে। তো সেখানে কি আছে? আম বাগিচার তলায়, তাহলে আমের ওপরে আমরা টিক দেব। তত্ত্বচান মই নিয়ে এসেছিল, বাড়ি, দারোয়ানের ঘর নাকি দোকান থেকে? তত্ত্বচান মইটা কোথা থেকে নিয়ে এসেছিল? দারোয়ানের ঘর থেকে, তাহলে দারোয়ানের ঘরের মধ্যে আমরা কি দেবো? টিক দেবো। দু চাকাই দুনিয়াতে লেখকরা যাত্রা শুরু করেন কোথা থেকে? দু চাকাই দুনিয়া, সেটা উত্তর কি হবে? কলকাতা টাউন হল থেকে। ঠিক আছে, তাহলে কলকাতা টাউন হলের মাথায় আমরা টিক দেব। চলো দুয়ের দাগে দেখো, বলছে নিচের এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। কি দেখো আছে? অন্ত্যেষ্টয়াকার, দন্তের ন, ভ, ক। তাহলে এটাকে যদি আমরা সাজাতে যাই, তাহলে সাজালে আমরা কি পাবো? সাজালে আমরা পাবো ভয়ানক। ভ, অন্ত্যেষ্টয়াকার, দন্তের ন, ক, ভয়ানক, তাই না? তারপর দেখো দন্তের ন, অন্ত্যেষ্টয়কার, বর্গের জ, আ। তাহলে এটাকে সাজালে কি হবে? আয়োজন। আ, অন্ত্যেষ্টয়কার, বর্গের জ, দন্তের ন, আয়োজন, তাই না? তারপরে দেখো তিনের দাগের বলছে বাম দিকের শব্দগুলিকে ডান দিকে তাদের বিপরীত অনুসারে দাগ দাও। তাহলে বিপরীত অনুসারে দাগ দিতে হবে। তো বাম দিকে কি আছে দেখো? ছোট, তাহলে ডান দিকে আমাকে বিপরীত কি হবে? অবশ্যই বড় হবে। তাহলে এই দেখো ছোট আর বড় মিলে ফেললাম। তারপর দেখো বাইরে, দেখো ডান দিকে কি আছে? ভিতরে, এই যে, তাহলে বাইরে ভিতরে। দূর, দূর মানে দূরে। নিকট মানে কাছে। শুরু, আর এখানে কি হবে? শেষ। ঠিক আছে, দেখো তাহলে আমরা কিন্তু ছকটা মিলে ফেললাম ডান দিক বাঁ দিক হিসাবে। তারপর দেখি, তারপর দেখো বলা হচ্ছে বর্ণ বিশ্লেষণ কর। তাহলে এবার আমাকে কি করতে হবে? বর্ণটাকে বিশ্লেষণ করতে হবে। কি আছে দেখো? কিলিবিলি। তাহলে কিলিবিলিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো দেখো? কয়ে হর্ষই, তাহলে লিখবো ক যুক্ত হর্ষই যুক্ত লয় হর্ষই, ল যুক্ত হর্ষই যুক্ত বয় হর্ষই, তাহলে ব যুক্ত হর্ষই যুক্ত ল যুক্ত হর্ষ। এবারে কি করব? এদেরকে কি করতে হবে? সব তোমাকে ইয়েগুলো দিতে হবে, এরকম ভাবে দিয়ে দেবো। ঠিক আছে, চল। তারপর দেখো কি আছে? তর তর। তাহলে ত যুক্ত অ যুক্ত র যুক্ত অ যুক্ত ত যুক্ত ত যুক্ত অ যুক্ত র। ঠিক আছে, তর তর হয়ে গেল। দেখো তাহলে আমরা চারের দাগের বর্ণ বিশ্লেষণ এটা কিন্তু আমরা সাজিয়ে ফেললাম। কিলিবিলিটাকেও ভেঙে দিলাম এবং তর তরটাকেও আমরা কিন্তু বর্ণ বিশ্লেষণ করে ফেললাম। চলো দেখি পরের প্রশ্ন কি আছে।
পরে দেখো 5 দাগে কি বলেছে, সন্ধি বিচ্ছেদ করো। কি আছে, নগেন্দ্র। নগেন্দ্রকে ভাঙতে হবে আমাকে। তাহলে নগেন্দ্রকে ভাঙলে কি পাবো বলো, নাগ নাগ যুক্ত ইন্দ্র, নাগ যুক্ত ইন্দ্র নগেন্দ্র। দেখো আছে রত্নাকর, তাহলে এটা কি হবে বলো, রত্ন যুক্ত আকর, রত্ন যুক্ত আকর হয়ে গেল কি রত্নাকর। পরের দেখো 6 দাগের কি বলছে, বাম দিকের শব্দগুলোকে ডান দিকে তাদের প্রতিশব্দ অনুসারে দাগ দিয়ে মেলাও। তাহলে আমাকে আবার মিলানোর ব্যাপার আছে, চল মিলাই। কি আছে দেখো, গৃহ, তাহলে গৃহকে তার প্রতিশব্দ কি হবে বলো, আবাস। হাতি, হাতির প্রতিশব্দ কি, গজ। বাগান, বাগানের প্রতিশব্দ কি, উদ্যান। আর পৃথিবী, পৃথিবীর প্রতিশব্দ কি, বিশ্ব। ঠিক আছে, দেখো আমরা 6 কিন্তু মিলে ফেললাম। তারপরে 7 দাগে দেখো বলছে, কে কবিকে মধুর কথা বলতে শেখালো। সেই কবিতাতেই আছে না, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, তাহলে কে শেখালো, চাঁদ, তাই তো। তাহলে আমরা এখানে ছোট্ট করে লিখে দেবো কি, চাঁদ কথাটি। চন্দ্রবিন্দু আকার। অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কি মনে করেছিল। সেই সেই ছিল যে তার গর্তের ভিতরে কালো রঙের ছাগল ছানাকে দেখেছিল শিয়ালটা। প্রথমে দেখে কি মনে করেছিল, রাক্ষস, রাক্ষস বা কোনো ভয়ানক জন্তু। তাহলে আমরা এখানে কি লিখবো, রাক্ষস, কোন রাক্ষস বা ভয়ানক কি জন্তু, রাক্ষস রাক্ষস বা ভয়ানক জন্তু, এটা আমরা লিখতে পারি। তারপর বলছে, তত্ত্বচান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। তত্ত্বচান কাকে জানিয়েছিল, ইয়াসুয়াকি চান, যার সেই পায়ে পোলিও ছিল। তাহলে এখানটা লিখতে হবে ইয়াসুয়াকি চানকে, ইয়াসুয়াকি চান। পরের দেখো বলছে, রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো। সেই লেখক এরা সে খেলতো বা লেখিকা এরা হচ্ছে যুদ্ধ খেলতো, যেটা হচ্ছে পট গুলটিস। সে পট গুলটিসে ওরা কি উনুনের মধ্যে রাখতো, যে সে কাঁচা মাটির যে গোলাগুলি যেগুলো দিয়ে ওরা যুদ্ধ করতো, খেলা খেলতো, সেগুলোকে গুঁজে রাখতো। তাহলে লিখবো কি, কাঁচা কাঁচা মাটির গোলাগুলি, কাঁচা মাটির গোলাগুলি তারা গুঁজে রাখত। ঠিক আছে, তাহলে বন্ধুরা আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীদের বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করে ফেললাম। প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের এগুলো কিন্তু খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। এছাড়াও দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ঢুকে সেই গ্রুপটায় জয়েন হয়ে যাও। এই প্রশ্নগুলো সেখানে কিন্তু তোমরা হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।